প্রিয় দিনী মুসলিম ভাই বোনেরা, দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যারা যেখানে আছেন, যেভাবে আছেন, সকলকে আমরা অত্যন্ত বারাক্রান্ত হৃদয়ে, কষ্টের সাথে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে এই মুহূর্তে আপনাদেরকে আমরা জানাতে চাচ্ছি। শুরুতে বলতে চাই, আপনারা এই লাইভটি প্রচুর পরিমাণে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, যাতে করে আজকের যে অন্যায় হয়েছে, অন্যায়টা সারা পৃথিবীর সকল মানুষের কাছে পৌঁছে যায়। মানুষ যাতে বুঝতে পারে, চিনতে পারে এরা কেমন সন্ত্রাসী, মানুষ যাতে বুঝতে পারে, চিনতে পারে এবং এদের সাথে ওভাবেই চলতে পারে যে এরা এত নম্বরের সন্ত্রাসী, এদের সাথে এভাবে চলতে হবে। আপনারা জানেন, মোটামুটি 6 মাস আগে ব্রাহ্মণবাড়িয়া সদর শহর থেকে কাছাকাছি পাগাচন একটা এরিয়া, সেই এরিয়াতে আহলুল হাদিস সালাফিদের একটা মসজিদ, যে মসজিদটি দীর্ঘদিন যাবৎ সেখানে ছিল। প্রথমে একটা লাইব্রেরি ছিল, লাইব্রেরিটা এই হানাফি সন্ত্রাসীরা আক্রমণ করে ভেঙে দেয়, একটা লাইব্রেরি। এরপরে শুনলাম একজন হিন্দু পুলিশে এসে প্রতিবাদ জানিয়ে বলছে যে হানাফি যারা ভেঙেছে এরা তো মুসলমান, আপনারাও মুসলমান। আচ্ছা ঠিক আছে, আপনারা এক কাজ করেন, লাইব্রেরি করেছেন এই জন্য হয়তো তারা ভেঙে দিয়েছে, তো আপনারা লাইব্রেরি না করে একটা মসজিদ করেন, তারাও যেহেতু মুসলমান, আপনারা মুসলমান, হয়তো মসজিদ ভাঙবে না। এটা একটা হিন্দু পুলিশ নাকি বলেছে, আমি সেই বাহাসে গিয়ে এটা শুনতে পেরেছি। আপনারা দয়া করে সকলে কমেন্ট করবেন, লাইক দেবেন এবং এটাকে শেয়ার করবেন, যাতে করে সকলে বুঝতে পারে, চিনতে পারে, প্রকৃত সন্ত্রাসীকে বুঝতে পারে, অনুধাবন করতে পারে। আচ্ছা, আমি আমার কথা বলি। সেই মসজিদটা একজন দিনী ভাই করে দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে, কারণ শুক্রবারের দিন প্রচুর পরিমাণে মুসল্লি হয়, যার জন্য সেখানে মুসল্লিদের জায়গা সংকুলান হয় না। সংকুলান না হওয়ার কারণে এক দিনী ভাই চাইলেন মসজিদটা করে দেওয়ার জন্য। তো মসজিদ করার জন্য টাকা দিয়েছেন, মসজিদটা হবে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। মসজিদের যখন কাজ হাত দিয়েছে, তখনই ব্রাহ্মণবাড়িয়া সদর এবং পাগাচন এলাকার নামদারি হানাফি সন্ত্রাসী, দিন বিকৃতকারী, কোরআন এবং সুন্নাহর অপব্যাখ্যাকারী, আল্লাহ এবং তার রাসূলদের চরম পর্যায়ে দুশমন, যারা কোরআন এবং সুন্নাহকে যুগ যুগ ধরে বাংলাদেশের মানুষের কাছে ভুল তথ্য দিয়ে, ভুল মেসেজ দিয়ে যুগ যুগ ধরে যারা বাংলাদেশের মধ্যে ফিতনা ফাসাদ লাগিয়ে রেখেছে, এই সমস্ত বোবা শয়তান এবং শয়তানের দালালরা, এরা বলল যে এখানে কোনো আহলে হাদিস মসজিদ করতে দিবে না। মর্মে তারা মিটিং মিছিল করে হুমকি দুমকি দেয়, দিনী ভাইয়েরা প্রশাসনের সহযোগিতা নেয়। সরকার পতনের পরেই এদের উৎপাত যখন বেড়ে গেল, তখন তারা বাহাসের ডাক দিল, বাহাস করতে হবে, বাহাস না করলে এই সেই সমস্যা। তাৎক্ষণিকভাবেই ব্রাহ্মণবাড়িয়া থেকে আমার সাথে যোগাযোগ করা হলো এবং বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সম্মানিত সুযোগ্য স্বনামধন্য সভাপতি শেখ ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি হাফিজাহুল্লাহ, তিনি আমাকে বললেন যে ঠিক, তিনি তাদেরকে বললেন আমাকে নেওয়ার জন্য। আমি আল্লাহর ফজল ও করমে সকালবেলায় আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর জমিনে তাওহীদ এবং আকীদার দাওয়াতকে প্রচার এবং প্রসারের লক্ষ্যে, কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহকে জাতিকে বোঝানোর লক্ষ্যে এবং আহলুল হাদিস সালাফিদের উপর আক্রমণ বন্ধ করার লক্ষ্যে, আল্লাহর ঘর মসজিদ আল্লাহর জমিনে হবে, এই লক্ষ্যে জীবনের ভয় না করে, পরোয়া না করে, কাউকে না জানিয়ে আমি সকাল সকাল চলে গেলাম ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে। আমার প্রিয় ভাইয়েরা, ব্রাহ্মণবাড়িয়াতে গেলাম, ইউনো অফিসে ডাকা হলো, সেখানে পুলিশ, সেখানে সেনাবাহিনী, সেখানে আরও অন্যান্য দায়িত্বশীল বৃন্দরা ছিলেন। আমার প্রিয় ভাইয়েরা, সেখানে দায়িত্বশীল বৃন্দ লোক থাকার পরেও যখন দুই পক্ষের বাহাসকে সমন্বয় করা হলো, দুই পক্ষকে ডাকা হলো, এক পক্ষে আমি ছিলাম, আরেক পক্ষেই বেদাতি শয়তান বোবা আলেমরা ছিলেন। বাহাস শুরু হওয়ার আগে এরা প্রশাসনকে হুমকি দিয়ে বলছে,
বিচার যাই হোক না কেন, এখানে কোনো আহলে হাদিস মসজিদ আমরা করতে দেব না। আমরা কোনোভাবেই আহলে হাদিস ফিতনা এখানে মাথা চাড়া দিয়ে দাঁড় হতে দেব না। এই কথা যখন তারা বলে ফেললো, তখন প্রশাসন তারা এমনিতেই নর্মালি ভীত সন্ত্রস্ত হলো, বা প্রশাসন একটু আশ্চর্য হয়ে গেলেন। প্রশাসন একটু আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হয়ে তখন বললেন যে আপনারা যারা হানাফি মাযহাবের আসছেন বাহাস করার জন্য, আপনারা একটু বাহিরে যান, আপনারা একটু বাহিরে যান। যারা হানাফি মাযহাবের আসছেন বাহাস করার জন্য একটু বাহিরে যান আপনারা। আর আপনারা যারা আহলুল হাদিসের পক্ষ হয়ে আসছেন, যারা আপনারা মাজলুম, তারা থাকেন। এরপরে প্রশাসন আমাদেরকে বললেন যে শোনেন, আপনারা তাদের সাথে কি বাহাস করবেন? তারা তো আপনাদেরকে মুসলমান মনে করে না, তারা আপনাদেরকে মুসলমানই মনে করেন, আপনি কিসের বাহাস তাদের সাথে করবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার প্রিয় ভাইয়েরা, দীর্ঘক্ষণ কথা হলো। প্রশাসন সেখানে কিছুটা অপারগতা পেশ করলেন এবং বললেন যে এই বাহাস যদি আপনি করতে চান বা বাহাস করেন, কোনো লাভ হবে না। তারা আমাদেরকে বলেছে যে তারা 20,000 সন্ত্রাসী বাহিনী সেখানে যাবে, আহলে হাদিস মসজিদ ভাঙচুর করবে, এবং আমরাও যদি সামনে যাই আমাদেরকেও তারা আঘাত করবে। এটা আরো প্রায় 4 থেকে 5 মাসের আগের কথা। আমার প্রিয় ভাইয়েরা, বারাক্রান্ত হৃদয়ে অত্যন্ত কষ্টের সাথে আপনাদের সাথে এগুলো শেয়ার করছি। সেখান থেকে চলে আসলাম। সেখান থেকে চলে আসার পরে বিভিন্ন প্রক্রিয়ায় সেখানে বাহাস হবে, মসজিদ হবে হবে না, এইসব বিষয়ে কথা হচ্ছিল। পরিশেষে আমাকে সেই মসজিদ কমিটির পক্ষ থেকে আমাদের সম্মানিত আলামিন ভাই এবং অন্যান্যরা জানালেন যে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার পক্ষ থেকে আমাদেরকে ডাকা হবে 3 জন করে। তো 3 জনের মধ্যে বলা হলো আমাকে, আমি মাহবুবুর রহমান বিন আব্দুর রাজ্জাক, তারা আমাকে ডাকবেন বা আমাকে নেবেন, এবং আমাদের ব্রাদার রাহুল ভাই, এবং আমাদের সকলের পরিচিত আমাদের আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। এই 3 জনের নাম পেশ করলেন। আমি বললাম ইনশাআল্লাহ যাব, অসুবিধা নেই, ইনশাআল্লাহ যাব। শুধু ব্রাহ্মণবাড়িয়াতে নয়, সারা বাংলাদেশের আনাচে কানাচে যেখানে আমার সালাফি আহলে হাদিস ভাইয়ারা আক্রান্ত হবে, মসজিদ নিয়ে কথা বলবে, মাদ্রাসা নিয়ে কথা বলবে, আকীদা নিয়ে কথা বলবে, সন্ত্রাসীরা যেখানে আক্রমণ করতে চাইবে, এই জীবনটাকে আল্লাহর জন্য সন্ত্রাসীদের সামনে যুদ্ধ করে নয়, মারামারি করে নেই, হতাহত করে নেই, আল্লাহর ফদলে করবে, কোরআন এবং সুন্নাহর সঠিক তথ্য দিয়ে জাতির সামনে তাদের চোখকে খুলে দিয়ে এই সন্ত্রাসীদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সারা বাংলাদেশের যেখানে যাওয়া সেখানে যাবো ইনশাআল্লাহ। বারাক্রান্ত হৃদয়ে আপনাদেরকে বলতে হচ্ছে আমার ভাইয়ারা, আজকে সকালে ক্লাস নিলাম মাদ্রাসাতুল হাদিস নাজিরাবাজার ঢাকাতে, ক্লাস নিয়ে ঢাকাতে কাজ করে আমার প্রতিষ্ঠান কেরানীগঞ্জে আসলাম। আপনাদেরকে এর মধ্যে একটু জানিয়ে রাখতে চাই, সহিয়াকের একটা প্রতিষ্ঠান ঢাকা কেরানীগঞ্জ আমরা করেছি, একদম ঢাকার খুব কাছেই, ঢাকা জেলাতেই পড়েছে। বাংলাদেশ কেন্দ্রীয় কারাগার এর পাশেই ঢাকা কেরানীগঞ্জ আব্দুল্লাহপুর সহিয়াকিদার একমাত্র দারুল হাদিস দারুল তাওহীদ মডেল মাদ্রাসা আমি করেছি আলহামদুলিল্লাহ। বলবেন এটা কেন বলছেন? এটারও একটা কারণ আছে, ওইটা একটু পরে যাচ্ছি। আমার প্রিয় ভাইয়েরা, এখানে একটা প্রাইভেট প্রতিষ্ঠান বিল্ডিং ভাড়া নিয়ে প্রতিষ্ঠান করার জন্য আগ্রহ প্রকাশ করলাম। বিল্ডিং ভাড়া নেওয়া হলো, সাইনবোর্ড নিয়ে আসা হলো। এই বোবা শয়তান, এই বেদাতি শয়তানরা, এক জাত শয়তান, তারা আমার সাথে বাহাসের জন্য বসবে। আমাকে বললাম আমরা কয়েকজন আসতেছে, বলে প্রায় 20 থেকে 25 জন আসছে, আল্লাহ হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। এসে প্রায় ঘন্টা দেড়েক আমার সাথে বাহাস করে আমাকে বলতেছে যে আপনার সাথে কোনো কথা নাই, মানে আল্লাহর ফদল করম আমি অনেক দলিল দিয়েছি, দলিল দেওয়ার পরে তাদের মুখ বন্ধ হয়েছে, কিন্তু তারা বলছে যে আমরা আরেক দিন একটা বাহাসের আয়োজন করব, এটা বিল্ডিং এর বাহিরে ফাঁকা জায়গাতে প্যান্ডেল করে, এবং বাহির থেকে আলেম নিয়ে আসবো হায়ার করে। কাকে নিয়ে আসবে? হয়তো রেজাউল করিম আবরার, লুৎফুর রহমান ফরাইজি, নুরুল ইসলাম মলিপুরি, ওনাদেরকে নিয়ে আসবে। আচ্ছা, তো আমি বললাম আপনারা 2 জন 3 জন আমার সাথে বাহাস করার কথা বললেন, সেখানে আপনারা আসছেন প্রায় 20 থেকে 25 জন। 20 থেকে 25 জন আলেম আপনারা আমার সাথে বসে ঘন্টা দেড়েক বক্তব্য দিয়ে আপনাদের সাথে আল্লাহর ফদল করমে দলিল দিয়ে আপনাদের মুখ বন্ধ করার চেষ্টা করেছি। তো আপনারা কি করে, কোন লজ্জায় আবার বলেন যে আপনারা বাহির থেকে আলেম নিয়ে আসবেন? আমি একা, আপনারা এতজন। যা হোক, আল্লাহর অশেষ কৃপায়, আল্লাহর অশেষ দয়ায়, অথবা আমাদের দিনী ভাইদের সহযোগিতায় দারুত তাওহীদ মডেল মাদ্রাসা ঢাকা কেরানীগঞ্জ প্রতিষ্ঠিত হয়েছে। এখন যারা লাইভে আমার সাথে আছেন এবং লাইভ যারা পরবর্তীতে দেখবেন, আপনাদের সকলের কাছে আমার জোরালো রিকোয়েস্ট এবং অনুরোধ থাকবে,
সারা বাংলাদেশের যারা যেখানে আছেন এবং বিশেষ করে ঢাকা, কেরানীগঞ্জ, কদমপুর, আবদুল্লাপুর, এরপর আশপাশ এরিয়াতে যারা আছেন, আপনার সন্তানকে কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহর জ্ঞানী করতে চান, সালাফে সালেহিনদের আকীদায় আপনার সন্তানকে গড়ে তুলতে চান, সালাফি মানহাজ সিস্টেমে আপনার সন্তানকে গড়ে তুলতে চান, আপনারা আপনাদের কলিজার টুকরা সন্তানকে আমাদের এই প্রতিষ্ঠান দারুত তাওহীদ মডেল মাদ্রাসা, আমি নিজেই আল্লাহর ফজল করমে নিজেই এটা প্রতিষ্ঠা করেছি, নিজেই ক্লাস নিই, টিচারদের ক্লাস নেওয়ায় তোমাদের একটা সিলেবাস তৈরি করেছি। আপনার সন্তানকে আমরা চাই একজন যোগ্য দায়ী, কোরআন এবং সুন্নাহর একজন অতন্ত্র প্রহরী হিসাবে গড়ে তোলার জন্য, যেই আপনার ছেলে আল্লাহর অশেষ কৃপায় ইনশাআল্লাহ বিইذনিল্লাহ সারা বাংলাদেশে এই নব্য জাহিলিয়াত, কোরআন এবং সুন্নাহর নামে যে নব্য জাহিলিয়াত আছে, কোরআন এবং সুন্নাহকে বিকৃত করে মানুষ যেভাবে সারা বাংলাদেশে এই ভুল তথ্য, ভুল মেসেজ মানুষদেরকে দিয়ে যাচ্ছে, এই হানাফি সন্ত্রাসীদের বিরুদ্ধে হাতে কলমে মিডিয়ায় বক্তব্য দিবে, কোরআন এবং সুন্নাহকে প্রচার করবে, সেই লক্ষ্যেই আমাদের দারুত তাওহীদ মডেল মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি। এখানে অনেক বাধা বিপত্তি ছিল, আমি সেদিকে যাচ্ছি না। বলছিলাম আমার প্রিয় ভাইয়েরা, আজকের কি আপডেট। আমি আসরের সময় যখন একটু পরে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে ওঠার পরে আমি দেখতে পেলাম আমার ভাইয়ারা যারা আমার সাথে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য এসেছিলেন, বাহাসের মধ্যে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য এসেছিলেন, যারা আমার ডানে বামে সামনে পিছনে ছিলেন, আমার ওই ভাই এক ভাইয়ের এখানে আঘাত করেছে, আরেক ভাইকে এখানে আঘাত করেছে। আমার ভাইয়ারা আপনারা একটু বলেন, আপনারা বিবেকবান মানুষ, আপনারা একটু বলেন, আপনারা একটু কমেন্ট করেন, একটু মন্তব্য করেন। আপনাদের কাছে এবং জাতির কাছে প্রশ্ন রেখে গেলাম, মানুষের সাথে ঝগড়া করতে পারে, মানুষের হিংসা বিদ্বেষ আছে, মানুষের কষ্ট আছে, রাগ আছে, ক্রোধ আছে, এর মানে কি এই যে একজন মুসলমানকে এখানে আঘাত করতে হবে, একজন মুসলমানকে এখানে আঘাত করতে হবে? এমনিতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, হত্যা করা কুফরি। এখানে আমার ভাইকে এখানে মারছে, আমার ভাইয়ের চোখের মধ্যে আঘাত করেছে, আমার ভাইয়ের এইখানে আঘাত করেছে, গত কিছুদিন আগেও জামালপুর, মেলান্দহ, মাহমুদপুরে আক্রান্ত করেছে। আমি বলতে চাই, এরা যদি সারা পৃথিবীতে সন্ত্রাসী না হয়, যদি বলে রাগের বশীভূত হয়ে পড়েছে, তাহলে একটা থাপ্পড় মারতে পারে, ধাক্কা মারতে পারে, কিছু করতে পারে, কিন্তু সেনসিটিভ জায়গায় আঘাত করা, মারা, রক্তাক্ত করা, আল্লাহর কসম আমাদের কাছে বিশ্বাস হচ্ছে সারা পৃথিবীতে এরা সবচাইতে বড় টেরোরিস্ট, এরাই সন্ত্রাসী, এরাই জাহেল, এরাই মূর্খ, এরাই কোরআন এবং সুন্নাহকে বিকৃতকারী, এরাই দালাল, এরাই শয়তান, এরা বোবা শয়তান, এরা তৃতীয় শ্রেণীর শয়তান। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। আমার ভাই, হৃদয়ের মধ্যে রক্তকরণ হয়, ভাষাগুলো একটু কঠিন হচ্ছে কেন? বাংলাদেশ স্বাধীন করার ক্ষেত্রে আহলে হাদিসের অবদান নাই, ব্রিটিশদেরকে এই দেশ থেকে প্রতারিত করার ক্ষেত্রে আহলে হাদিসের অবদান নাই, সারা বাংলাদেশে 3.5 কোটি থেকে 4 কোটি আহলে হাদিস নাই, সারা বাংলাদেশে একমাত্র শান্তিপ্রিয় যারা মারামারি, হানাহানি, কাটাকাটি, খুনাখুনি, রাহাজানি, দলাদলি, ফেরকাবন্দি কিচ্ছুতে বিশ্বাস করে না, যারা কোরআন এবং সুন্নাহকে বিশ্বাস করে, আহলুল হাদিস, সালাফি, এরাই একমাত্র দল যারা কারো মসজিদের মধ্যে আঘাত করে না, যারা কারো মসজিদ মাদ্রাসা হাইজেক করে না, যারা দিনের নাম দিয়ে, কোরআন এবং সুন্নাহর নাম দিয়ে রাতের বেলা মন্দির পাহারা দেয়, যারা কোরআন মুসলিম পরিচয় দেয়, মাথায় টুপি দিয়ে, গায়ে জুব্বা লাগায়া মুসলিম পরিচয় দিয়ে বেহায়া শয়তানের মতো যারা রাতের বেলা মন্দির পাহারা দেয়, হিন্দুদের পূজা মণ্ডপ পাহারা দেয়, এই বোবা শয়তানগুলো দিন ধর্ম বোঝে না, কোরআন সুন্নাহ বোঝে না, এরা মূর্খ, এরা জাহেল, এরা জাহিলি যুগের জাহেলদের চেয়ে 3 নম্বর শ্রেণী আরো বড় জাহেল। যদি তাই না হয় তাহলে পূজা মণ্ডপ পাহারা দেও, তোমরা হিন্দুদের মন্দির পাহারা দেও, সেটা আমি বলছি না। তোমরা আহলে হাদিসদের মসজিদ দখল করে কেন? তোমরাই আমাদেরকে বলো আমরা ইহুদি খ্রিস্টানের দালাল। আমরা তো দেখতে পাচ্ছি বর্তমান ইসরায়েলের ইহুদিদের সাথে তোমাদের কর্মের মিল আছে।
বর্তমান ইসরায়েলের ইহুদিদের সাথে এবং খ্রিস্টানদের সাথে, সারা পৃথিবীর খ্রিস্টানদের সাথে, বিশেষ করে ইহুদিদের সাথে তোমাদের কর্মের মিল আছে, তোমাদের ব্যবহারের মিল আছে, তোমাদের আচরণবিধির মিল আছে। আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহর ঘরে কারা ভাড়া দেয়? আমার ভাইয়েরা, ব্রাহ্মণবাড়িয়া পাগাচন মসজিদ বলছিলাম, সেই মসজিদ সম্পর্কে। মসজিদ আমাদের দিনী ভাই নিজের টাকা দিয়ে জমি কিনে, জমি আল্লাহর সন্তুষ্টির জন্য ওয়াকফ করেছে। মানুষের দেওয়া অর্থায়নে সে মসজিদ করবে। আমাদের জায়গা, আমাদের এখানে, আমরা আল্লাহর জন্য আল্লাহর ঘর মসজিদ তৈরি করব। কারো মসজিদে বাধা দেই নাই, কারো ঈমান আকীদায় বাধা দেই নাই, কাউকে ডিস্টার্ব করি নাই। কিন্তু এরপরেও যারা দিনের বেলা প্রকাশ্যে আজকে ব্রাহ্মণবাড়িয়া পাগাচন আহলুল হাদিস সালাফি মসজিদ যারা ভাঙচুর করেছে, যারা বাথরুম পর্যন্ত ভাঙচুর করেছে, আল্লাহর ঘর মসজিদ ভাঙচুর করেছে, আমার দিনী ভাইদেরকে রক্তাক্ত করেছে, আমরা আজকে তাদেরকে বলতে চাই, আসমানের নিচে জমিনের উপরে মুসলমান নামদারি এর চাইতে বড় সন্ত্রাসী, এর চাইতে বড় টেরোরিস্ট, এর চেয়ে বড় জালেম, এর চেয়ে বড় হঠকারী, দাম্ভিক, অহংকারী, নিকৃষ্ট, নোংরা আর পচা মানুষ এর চেয়ে আর কেউ বেশি থাকতে পারে না। আর আমি আমার আজকের এই সংক্ষিপ্ত কথার মধ্যে আপনাদেরকে বলতে চাই, আজকের ব্রাহ্মণবাড়িয়া পাগাচন মসজিদ ভাঙা, আজকের ব্রাহ্মণবাড়িয়া পাগাচন মসজিদ ভাঙা এবং কিছুদিন আগে মেলান্দ মাহমুদপুর মসজিদে আক্রমণ করা এবং সারা বাংলাদেশে যত আক্রমণ হচ্ছে, মারামারি, হানাহানি, কাটাকাটি হচ্ছে, এর পিছনে এক নাম্বার দায়ী, এক নাম্বার ইন্ধনদাতা হলো বাংলাদেশের নামধারী বোবা ওই সমস্ত হানাফি হুজুররা, যারা ওই সমস্ত নামধারী হানাফি হুজুর যারা বিভিন্ন নরমাল বিষয় নিয়েও লাইভে কথা বলে, বক্তব্য সেমিনারে কথা বলে, কিন্তু আজ পর্যন্ত আমি আমার কান দিয়ে শুনি নাই, চোখ দিয়ে দেখি নাই, কোনো কিতাবে পড়ি নাই, আমি দেখি নাই এই সমস্ত নামদারি সেই মামুনুল হক সাহেব এবং রেজাউল করিম আবরার, লুৎফুর রহমান ফরাইজি, নুরুল ইসলাম মণিপুরি, খালেদ সাইফুল্লাহ আইবি, আরও যারা বাংলাদেশের ব্র্যান্ডের আলেম আছে, বিশেষ করে আমাদের শেখ আহমদুল্লাহ সহকারে, সকলকে আমরা বলতে চাই, আপনাদের ভিতরে ঈমান আছে, আপনারা ঈমানের দাবি করেন। হিন্দু যদি নির্যাতিত হয় আপনারা স্ট্যাটাস মারেন, আপনারা লাইভে এসে হিন্দুদের নির্যাতনের বিরুদ্ধে কথা বলেন। সারা পৃথিবীতে নগণ্য থেকে নগণ্য যেই কোনো বিষয়ে আমরা দেখি আপনারা সেই সমস্ত সমসাময়িক বিষয়ে কথা বলেন। দুঃখের বিষয়, মারাক্রান্তের বিষয়, আপনারা আজ পর্যন্ত আহলে হাদিস মসজিদ ভাঙ্গা যাবে না। আহলে হাদিসদের আমল ঠিক আছে, আকীদা ঠিক আছে, আমল ঠিক থাকুক আর না থাকুক, আপনার মতো আপনারা যদি এইটুকু বলার সৎ সাহস না রাখেন যে আমল ঠিক আছে, অন্তত পক্ষে আপনারা এইটুকু কেন বলতে পারেন না যে ওদের মসজিদে আপনারা ভাঙচুর করবে না? এই তোমরা ওদের মসজিদ ভাঙচুর করবে না, ওদের মাদ্রাসা ভাঙচুর করবে না, ওদেরকে আঘাত করবে না, এইটুকু কথা মামুনুল হক সাহেব বলে না কেন? এইটুকু কথা রেজাউল করিম আবরার বলে না কেন? এইটুকু কথা খালেদ সাইফুল্লাহ আইবি বলে না কেন? এইটুকু কথা নুরুল ইসলাম মণিপুরি বলে না কেন? সুতরাং এইটুকু কথা শেখ আহমদুল্লাহ বলে না কেন? বিবরণে বোঝা যাচ্ছে আপনারাই এই সমস্ত কাজের ইন্ধনদাতা। আপনারা মার্চ ফর গাজা করেছেন, সেখানে আপনারা ঐক্যের ডাক দিয়েছেন, বিভিন্ন সময় ঐক্যের ডাক দেন। আপনাদের ভিতরে কোন ঐক্য কাজ করে, আপনারা কোন ধরনের মন মানসিকতা লালন করেন, এটাই তার প্রমাণ। আমি মাওলানা মামুনুল হক সাহেব সহকারী সারা বাংলাদেশের যারা হানাফি মাযহাবের প্রসিদ্ধ হুজুররা আছেন, আলেমরা আছেন, তাদেরকে আমি বিনয়ের সাথে সম্মান দিয়ে বলছি, আপনাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আপনারা যদি কোরআন এবং সুন্নাহর সঠিক জ্ঞান অর্জন করে থাকেন, আপনাদের তদন্তে যদি সালাফি আহলে হাদিসরা সঠিক হয়ে থাকে, তাহলে আপনাদেরকে আজকের এই পাগাচন মসজিদকে নিয়ে আপনাদেরকে অবশ্যই স্ট্যাটাস দিতে হবে, বক্তব্য দিতে হবে, লাইভ করতে হবে এবং আপনাদের এই সমস্ত বন্ড মাতাল তৃতীয় শ্রেণীর এই সমস্ত বন্ড নামদারি সন্ত্রাসী হানাফিদেরকে আপনাদেরকে বিরত রাখতেই হবে। যদি না রাখেন, কথা না বলেন, তাহলে ধরে নেব এই অন্যায়ের কাজে আপনারা আছেন। বিশ্বাস করেন, আল্লাহ কোরআনে বলছেন এই শাস্তি আমার আপনার জন্য রেডি রয়েছে। কোরআন কারীম পারা নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 17 লাইন নাম্বার 5 থেকে 6, 2 নম্বর সূরা আল বাকারা 115 থেকে 16 নম্বর আয়াত। ওয়ামান আযলাম
মিম্মান মানা মাসাজিদ আল্লাহ, ওই ব্যক্তির সে জালেম আর কি আছে যে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর বান্দাদেরকে বাধা দেয়। যারা আল্লাহর ঘর মসজিদে আল্লাহর বান্দাদেরকে বাধাগ্রস্ত করে, এদের সাথে বড় জালেম আর কি আছে? আপনারা বলেন আল্লাহর ঘরে কারা বাধা দিয়েছে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6ষ্ঠ হিজরিতে মদিনা থেকে যখন মক্কায় আসছিলেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6ষ্ঠ হিজরিতে যখন মক্কা থেকে মদিনা থেকে মক্কায় যাচ্ছিলেন উমরা করার জন্য, প্রতিমধ্যে বাধা দিয়েছিল কারা? মক্কার মুশরিকরা। আমার ভাইয়ারা, আপনার তাফসীর ইবনে কাসির মূল ভলিউম আরবি 8 খণ্ডের প্রথম খণ্ড 2 নম্বর সূরা, সূরা আল বাকারা 115 থেকে 16-17 নম্বর আয়াত খুলেন। তার মানে আমি বলতে চাচ্ছি যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আল্লাহর ঘর মসজিদে বাধা দেওয়ার অভ্যাস ছিল। আল্লাহর ঘর মসজিদে বাধা দেওয়ার অভ্যাস ছিল মক্কার মুশরিকদের, যারা আল্লাহর সাথে শিরিক করে। আমি বলতে চাই, আজকে যারা ব্রাহ্মণবাড়িয়ার পাগাচন মসজিদকে ভেঙেছে, আপনারা কি মুশরিক? আপনারা কি শিরিক করেন? আপনারা কি কবর পূজারী, মাজার পূজারী? যদি আপনারা বলেন যে আমরা মুশরিক, যদি আপনারা স্বীকার করেন যে আমরা মুশরিক অথবা মুশরিকদের অভ্যাস আমাদের ভিতরে আছে, তাহলে আমাদের কোনো আপত্তি নাই। আর যদি বলেন যে না আমরা মুশরিক না, আমরা মুমিন, আমি আপনাদেরকে মুশরিক বলছি না, কারণ আমি আপনাদেরকে মুশরিক বলার ক্ষমতা রাখি না। আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আল্লাহর ঘর মসজিদে যারা বাধা দেয় এরাই হলো সবচাইতে বড় জালেম। সুতরাং আমি আপনাদেরকে বলছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আল্লাহর ঘর মসজিদে বাধা দিয়েছে মুশরিকরা। এটা মুশরিকদের অভ্যাস, এই তৃতীয় শ্রেণীর নিম্নমানের অভ্যাস আপনাকে কে শিক্ষা দিয়েছে? কোন মাযহাবে পেয়েছেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি আপনাকে সন্ত্রাসী বানাইছে? জি না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি আপনাকে সন্ত্রাসী কার্যকলাপ শিখাইছে? জি না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার ছাত্র আবু ইউসুফ যুগ যুগ ধরে হানাফি মাযহাব যে আপনারা ফলো করে আসছেন, হানাফি মাযহাবের কোন কিতাবে, কত নম্বর খণ্ডে, কোন ভলিউমে, কোন জায়গায় লেখা আছে, কোন কিতাবে লেখা আছে, কোন দাওয়াতি নীতিমালায় লেখা আছে যে আহলে হাদিস মসজিদকে ভাঙতে হবে? কোন কিতাবের মধ্যে লেখা আছে যে দাওয়াতি কাজের নামে উগ্রতা পেশ করতে হবে? যেখানে আল্লাহ তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি দারোগা নয়, ইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব, আপনার দায়িত্ব হলো পৌঁছিয়ে দেওয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করার দায়িত্ব আপনার, আর হিসাব নেওয়ার দায়িত্ব আমার। আপনাদের কাছে যদি ভালো না লাগে, আপনারা এসে বলতেন যে আমাদের এই ব্রাহ্মণবাড়িয়াতে আহলে হাদিস মসজিদ ভালো লাগে না, অথবা এই সমস্যা সেই সমস্যা। সমস্যার কথা আপনি বলতে পারেন, কিন্তু আপনি দাওয়াতি কাজের নামে লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি নাই, দাওয়াতি কাজের নামে আপনি মসজিদকে ভাঙতে পারেন না, আহলে হাদিস সালাফি মানুষের গায়ে আঘাত করতে পারেন না। একজন বাবার বয়সের মুরব্বী, একজন বাবার বয়সের মুরব্বী যাকে আপনারা রক্তাক্ত করেছেন, চেহারার মধ্যে আঘাত করেছেন, আসলে দ্বীনের জ্ঞান নাই, ধর্মের জ্ঞান নাই। আপনাদের চাইতে বড় জালেম আর জাহেল আর কি হতে পারে? আপনারা জানেন না, হাদিস পড়েন নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইদা কাতালা আহাদুকুম আখাহু ফালিয়াজতানিবিল ওয়াজহা, যখন তুমি তোমার ভাইয়ের সাথে যুদ্ধ করবে, ঝগড়া করবে, মারামারি করবে, ফালিয়াজতানিবিল ওয়াজহা, বলেও তার চেহারার মধ্যে মারবে না। যদি মারামারি লেগেই যায়, ঝগড়া করেই শয়তানের বশীভূত হয়ে, তাহলে তার চেহারার মধ্যে এই ফেইজের মধ্যে আক্রমণ করা যাবে না। কেন আপনি ফেইজের মধ্যে মারলেন? তার মানে দিন ধর্ম বুঝেন না, নামাজ কালাম পড়েন না, আপনার বোবা হুজুরের অন্ধ অনুসরণ করতে গিয়ে আপনি আহলে হাদিস মসজিদে হাত দিয়েছেন, তার চেহারা আঘাত করেছেন। বলছিলাম আমার প্রিয় ভাইয়ারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহর ঘরে বাধা দেয় কারা? এক, মক্কার মুশরিকরা আল্লাহর ঘরে বাধা দিয়েছিল। এখন আল্লাহর ঘরে বাধা দিচ্ছে কারা? আমরা জানি মুসলমানদের প্রাণের স্পন্দন,
মুসলমানদের হৃদয়ের একটা গুরুত্বপূর্ণ ভালোবাসার জায়গা, যেই জায়গাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে পবিত্র জায়গা বলেছেন, বরকতময় জায়গা বলেছেন। কোরআন কারীম পারা নম্বর 15 পৃষ্ঠা নম্বর 1 লাইন নম্বর 2 সূরা বানী ইসরাঈল 1 নম্বর আয়াত, আল্লাযী বারাকনা হাওলাহু, আমি আল্লাহ তার চতুর্পাশে বরকত দিয়েছি। সেটা কোনটা? সেটা মসজিদে আকসার কথা বলা হচ্ছে, গাজার কথা বলা হচ্ছে, ফিলিস্তিনের কথা বলা হচ্ছে আমার প্রিয় ভাইরা। আর আল্লাহ বলছেন 6 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 9 থেকে 10 নম্বর লাইন সূরাতুল মায়েদা, উদখুলুল আরদাল মুকদ্দাসা, তোমরা পবিত্র ভূমিতে প্রবেশ করো। আল্লাহ বলছেন কোরআন কারীমের 17 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 12 থেকে 13 নম্বর লাইন সূরা আম্বিয়া 71 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন যে বারাকনা ফিহা লিল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়া আরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আখসারিন ওয়া নাজ্জাইনাহু ওয়া লুতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। সারা পৃথিবীর মানুষের জন্য যেই জমিনে বরকত রয়েছে সেটা হলো সেই ফিলিস্তিনের ভূমি। আমার ভাইয়ারা, আমি আপনাদেরকে বলছি সেখানে কি মসজিদ আছে? মসজিদে আকসা রয়েছে, যেখানে মুসলমানরা প্রায় 16-17 মাস আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনায় সালাত পড়েছেন। আমি বলতে চাই, বর্তমান মসজিদে আকসায় মুসলমানদেরকে কে বাধা দিচ্ছে? ইসরায়েলের ইহুদি। বর্তমানে ফিলিস্তিনের মুসলমানদেরকে কারা মারছে? ইসরায়েলের ইহুদি। বর্তমান ফিলিস্তিন এবং গাজার মুসলমানদেরকে হত্যা করছে, মারছে, মসজিদ মাদ্রাসা ভেঙছে, হাসপাতালে আক্রমণ করছে এবং আল্লাহর ঘর মসজিদে আকসা সেখানে মানুষকে সালাত পড়তে দিচ্ছে না, বাধা দিচ্ছে। এরা কারা? এরা ইসরায়েলের ইহুদি, এরা নেতানিয়াহু বেনিয়ামিনের বংশধর, এরা ডোনাল্ড ট্রাম্পের বংশধর। আমি বলতে চাই, আপনারা যারা ব্রাহ্মণবাড়িয়া পাগাচল আহলে হাদিস মসজিদকে ভাঙচুর করেছেন, আমার ভাইদেরকে রক্তাক্ত করেছেন, মেরেছেন এবং মায়ের যে স্টাইল আপনারা দেখাইছেন, আপনাদের প্ল্যান ছিল মেরে ফেলা, হত্যা করা, অর্থাৎ হত্যার প্ল্যানে আসছেন। হত্যার প্ল্যান যদি না থাকে তাহলে এরকম সেনসিটিভ জায়গায় কেউ মারে না। বোঝা গেল আপনারা সন্ত্রাসী। অতএব আমি বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই, আল্লামা মামুনুল হক, খালেদ সাইফুল্লাহ আইবি, যারা আপনারা পিস টিভি বাংলাতেও গিয়েছেন, সেখানে গিয়ে তখন সুন্দর কথা বলার চেষ্টা করেছেন। এরপরে রেজাউল করিম আবদার সহকারে সকলকে বলতে চাই, বিশেষ করে আমাদের ধর্মমন্ত্রী আফাম খালেদ সাহেব সহকারে সারা বাংলাদেশের হানাফি মাযহাবের সকলকে বলতে চাই, যদি বাংলাদেশের মাটিতে হিন্দু তার ধর্ম মানতে পারে, হিন্দু যদি তার ধর্মীয় উপাসনা করতে পারে, যদি বাংলাদেশের মাটিতে খ্রিস্টান বসবাস করতে পারে, হিন্দু বসবাস করতে পারে, নাস্তিক বসবাস করতে পারে, ব্লগার বসবাস করতে পারে, বৌদ্ধ বসবাস করতে পারে, যদি বাংলাদেশের মাটিতে আরো হাজারো মানুষ বসবাস করতে পারে, যদি বাংলাদেশের মাটিতে আপনারাই বলছেন যে যেই কেউ বসবাস করতে পারে, তাহলে বাংলাদেশের মাটিতে সালাফি আহলে হাদিস যারা 71-এ অংশগ্রহণ করেছে, যারা ব্রিটিশ দেশকে এদেশ থেকে ছাড়িয়েছে, যেই সালাফি আহলে হাদিসরা কখনো সন্ত্রাসী নয়। আজ পর্যন্ত কোনো মানুষ, কোনো আল্লাহর বান্দা, কোনো মায়ের বেটা যে মায়ের দুধ পান করছে, এরকম কোন আল্লাহর বান্দা দাঁড়ায় কথা বলতে পারবে না যে আহলে হাদিসরা ইতিহাসে কারো মসজিদ দখল করেছে, কারো মসজিদে আঘাত করেছে, মসজিদ ভেঙেছে, মাদ্রাসা ভেঙেছে, কোনো হানাফিকে মেরেছে, এরকম কোন প্রমাণ কোনো মায়ের বেটা কোন কিয়ামত পর্যন্ত দিতে পারবে না। এই পর্যন্ত হয় নাই, ভবিষ্যতে কি হবে জানি না, ইনশাআল্লাহ হবে না। তাহলে আমার কথা হলো, আমরা সন্ত্রাসী নয়। আমরা এই কথাই বলতে চাই, বাংলাদেশের মাটিতে হিন্দু যদি বসবাস করতে পারে, হিন্দু যদি তার ধর্মকে ফলো করতে পারে, মানতে পারে, খ্রিস্টান যদি বসবাস করতে পারে, খ্রিস্টান যদি তার ধর্মীয় অনুষ্ঠানকে মানতে পারে, বৌদ্ধ যদি থাকতে পারে, বৌদ্ধ যদি তার ধর্মকে মেনে চলতে পারে, নাস্তিক যদি থাকতে পারে, যে নাস্তিক আমার নবী এবং আমার আল্লাহকে অস্বীকার করে, যে ব্লগাররা তাদের ব্লগ পেজে বিভিন্ন সময় আল্লাহ এবং তার রাসূল নিয়ে কটূক্তি মন্তব্য করে, আমার বক্তব্য হলো, বাংলাদেশে এরা যদি থাকতে পারে, মাজার পূজা, কবর পূজা, খানকা পূজা, দরবার পূজা, হুজুর পূজা, বড় হুজুর পূজা, ছোট হুজুর পূজা, কত রকমের অন্যায় এদেশের মাটিতে হচ্ছে। বোমা শয়তান, ইবলিস, তোমরা শয়তানের একটা লিমিটেশন থাকে, তোমরা সেখানে গিয়ে বাধাগ্রস্ত করতে পারো না। কোরআন এবং সুন্নাহকে মানে আহলে হাদিস সালাফি, তাদের মসজিদে তুমি হাত দিলে কেমনে, কিভাবে তুমি বাধাগ্রস্ত করলে?
কোরআনের মধ্যে কোনো নিয়মে তুমি পাবে না, হাদিসের মধ্যে কোনো নিয়মের মধ্যে তুমি পাবে না, কোরআন থেকে পাবে না, হাদিস থেকে পাবে না, নবীর সাহাবীর আদর্শ থেকে পাবে না, তাবি থেকে পাবে না, আব্বাই তাবি থেকে পাবে না। আরে তোমরা যে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, যে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর নাম বিক্রি করে তোমরা হানাফি মাযহাবকে বিকৃত করেছো, সেই ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর নীতির মধ্যে ওটা নাই যে কোনো মসজিদে আঘাত করা, দখল করা। অতএব আজকে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি এবং কঠিনভাবে বাংলাদেশের ধর্মমন্ত্রী সহকারে বাংলাদেশের সকলের কাছে অনুরোধ জানাচ্ছি, আজকে যারা ব্রাহ্মণবাড়িয়া পাগাচন আহলে হাদিস মসজিদে আঘাত করেছে, মসজিদ ভেঙেছে, আমার ভাইদেরকে আঘাত করেছে, রক্তাক্ত করেছে, আগামী 24 ঘন্টার মধ্যে এদেরকে বিচারের আওতায় আনতে হবে, বিচার করতে হবে এবং দৃষ্টান্তমূলক বিচার করতে হবে, যাতে করে বাংলাদেশের আকাশ সীমার নিচে, বাংলাদেশের জমিনে আর কোনোদিন কখনো কোনো বেদাতি, কোনো কবর পূজারী, কোনো জাহের আর কোনোদিন আমার ভাইয়ের রক্ত নিয়ে খেলতে না পারে, মসজিদ নিয়ে খেলতে না পারে। এর জন্য যদি প্রয়োজন হয় কোনো বাহাস, কোনো মোনাজারা, কোনো বক্তব্য, কোনো মন্তব্য, তাহলে বলেন কখন, কার সাথে, কিভাবে, কোথায় বসতে হবে বলেন, সেফটি নিরাপত্তা করেন, নিরাপত্তা দেন। ইনশাআল্লাহ বাংলাদেশের আহলে হাদিসরা বসবে। যদি কেউ না বসে, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য, তাওহীদ এবং আকীদার দাওয়াতের জন্য এবং বিশুদ্ধ সুন্নাহ প্রচার এবং প্রসারের জন্য আমি কথা দিলাম, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশের যেই কোনো জায়গায়, যেই কোনো সময়, যেই কোনো হানাফি, মুকাল্লিদ, পণ্ডিত, ভণ্ড, যেই কোনো আহলে হাদিসের কোনো আমল, আকীদা অথবা আহলে হাদিসের যেই কোনো বিষয় নিয়ে যদি কেউ বসতে চায়, আমি রাজি আছি, আমি প্রস্তুত আছি, আমি মরণ পর্যন্ত প্রস্তুত আছি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারণ আমি, আমার বিশ্বাস আমাকে আমার মহান রব সাহায্য করবেন। এরপরেও আজকের এই বক্তব্যের পরে আমি বলতে চাই যে যদি ইলমের জোট থাকে, কোরআন এবং সুন্নাহর যদি সঠিক বুঝে থাকেন, কোরআন এবং সুন্নাহর সঠিক জ্ঞান যদি আপনাদের কাছে থাকে, মক্কা মদিনার ইসলাম যদি আপনাদের কাছে থাকে, তাহলে আজকের পর থেকে আর হাত পায়ে নয়, অস্ত্র দিয়ে নয়, পেশি শক্তিতে নয়, আর দলীয় শক্তিতে নয়, কোরআন এবং সুন্নাহর শক্তি দিয়ে আপনারা বসেন, অন্ততপক্ষে অনলাইন প্ল্যাটফর্মে বসেন। আমাদের ব্রাদার রাহুল আছে, আমরা আছি, আমরা সকলেই বসবো, বসেন। ইনশাআল্লাহ এই সমস্ত বন্ড, কবর পূজারী, মাজার পূজারী, খানকা পূজারী, দরবার পূজারী, যারা কোরআন সুন্নাহ বোঝে না, বুঝলেও মানে না, এবং ওই সমস্ত হুজুর, যেই হুজুররা এই সমস্ত প্রতিবাদ করে না, যেই সমস্ত হুজুররা, আলেমরা, যাদের নাম বললাম, এরা কোনোদিন আহলে হাদিস মসজিদ ভাঙচুর ইত্যাদি বিষয়ে কোনো স্ট্যাটাস, কোনো ভিডিও, কোনো লাইভ যারা করে না, এরা এই সমস্ত কাজের জন্য দায়ী হবে। আমরা আল্লাহর কাছে বিচার দিয়ে দিলাম, আল্লাহ আপনি এদেরকে হেদায়েত দান করেন, আল্লাহ আপনি এদেরকে হেদায়েত দান করেন, আল্লাহ আপনি এদেরকে হেদায়েত দান করেন, আমিন। বোঝার তৌফিক দান করেন, আমিন। আর হেদায়েত যদি ভাগ্যে না থাকে, তাহলে আল্লাহ আপনি এদেরকে যা করলে ভালো হয় আপনি তা করেন। কারণ আমরা চাই বাংলাদেশের মাঝে ভালোবাসা, হৃদ্রতার বন্ধনে আবদ্ধ হয়ে সকলে একসাথে কাজ করার জন্য, একসাথে দাওয়াতি কাজ করার জন্য এবং কোরআন এবং সুন্নাহর দাওয়াত দেওয়ার জন্য। আপনারা গতকাল মার্চ 4, গতকালের আগের দিন আপনারা মার্চ 4 গাজা করলেন। গতকালের আগের দিন শনিবার মার্চ 4 গাজায় কি মেসেজ জাতিকে দিলেন? এই মেসেজ কি দিয়েছেন? সেখানে কি মামুনুল হক সাহেব ছিলেন না? রেজাউল করিম আবরার সাহেবকে ছিল না? আরো বড় বড় ব্র্যান্ডের আলেমরাকে ছিল না? আশ্চর্য হতে হয় যে দেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ইমাম, যাকে বলা হচ্ছে উপমহাদেশের সবচেয়ে বড় জ্ঞানী, আশ্চর্য হতে হয় জুমার খুতবায় বাইতুল মোকাররম জাতীয় মসজিদ, 16 কোটি 17 কোটি মুসলমানদের হৃদয়ের জায়গা, জাতীয় মসজিদ, সারা পৃথিবীতে যাকে ন্যাশনাল মসজিদ হিসাবে চিনে, সেই জাতীয় মসজিদের ইমাম বলা হচ্ছে উপমহাদেশের সবচেয়ে বড় জ্ঞানী মানুষ।
এই লোকটা, এই একজন আলেমে দিন, উনি ওনার জমার খুতবায় দ্বারা এই কথা কি করে বলতে পারেন? উনি বললেন যে 20 রাকাত তারাবি তোলে 11 রাকাত তারাবি, এটা ষড়যন্ত্র। আল্লাহু আকবার। কোরআন এবং সুন্নাহর জ্ঞান কোথায় আমাদের আছে? আমার ভাইরা, আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, আমি কষ্ট পাচ্ছি। এই জন্য এই সমস্ত আলেমদের নাম ধরেই বলছি। পরিশেষে আমি সকল আলেমদেরকে সম্মান এবং শ্রদ্ধার সাথে বলতে চাই, হানাফি মাযহাবের যারা বড় বড় প্রসিদ্ধ প্রথিত যশা আলেমরা আছেন, আপনারা সকলেই আপনাদের বক্তবৃন্দদেরকে আজকে সতর্ক করবেন, মেসেজ করে দিবেন। 24 ঘন্টার মধ্যে আমরা আপনাদের কাছে মেসেজ চাই, একটা বার্তা চাই, একটা ভিডিও চাই। আপনারা জুমার খুতবায় অথবা সেমিনার মাহফিল বক্তব্যে আপনারা বলে দিবেন যে আজকের পর থেকে তোমরা কোনো আহলে হাদিস মসজিদে ভাঙচুর করবা না, কোনো আহলে হাদিসদেরকে তোমরা রক্তাক্ত করবা না, মারবা না। এটা আপনাদের ইমানি দায়িত্ব। যদি আপনাদের ভিতরে ইমান থাকে, যদি আপনাদের ভিতরে মানবতা থাকে, যদি আপনাদের ভিতরে কোরআন এবং সুন্নাহর জ্ঞান থাকে, তাহলে জরুরি ভিত্তিতে এই কাজটা আপনাকে করতে হবে, করতেই হবে। যদি না করেন, তাহলে আমরা এটাও বলে দিতে চাই, সারা বাংলাদেশে যত রকমের গন্ডগোল হবে, সারা বাংলাদেশে ধর্মের নামে যত জাহিলিয়াত হবে, সারা বাংলাদেশে হানাফি মাযহাবের নামে যত সন্ত্রাসী কার্যকলাপ হবে, আমরা ধরে নিব এই সমস্ত ব্র্যান্ডের হুজুররা, বড় বড় হুজুররা যারা প্রতিবাদ করে নাই, অন্যায়ের প্রতিবাদ করে নাই, মসজিদ ভাঙ্গার প্রতিবাদ করে নাই, আমার ভাইদেরকে রক্তাক্ত করার প্রতিবাদ যারা করে নাই, আমরা ধরে নিব আপনারাই পর্দার আড়াল থেকে এই সমস্ত ইন্ধন দিয়েছেন, আপনারাই এদেরকে সহযোগিতা করেছেন। আমেরিকা যেমন এবং জাতিসংঘ যেমন সারা পৃথিবীর দায়িত্ব নিয়ে বসে, জাতিসংঘ যেমন ফিলিস্তিনের মুসলমানদের সাথে, সারা পৃথিবীর 200 কোটি মুসলমানদের সাথে জাতিসংঘ যেমন দায়িত্ব নিয়ে বসে জাতির সাথে, মুসলমান জাতির সাথে গাদ্দারি করতেছে, আমরাও আজকের পরে ধরে নিব আপনারাও সারা বাংলাদেশে কোটি কোটি হানাফিদের দায়িত্ব নিয়ে, সারা বাংলাদেশে কোটি কোটি হানাফিদের দায়িত্বের চেয়ারে বসে আপনারাও সেই জাতিসংঘের মতো সারা বাংলাদেশের মুসলমানদের সাথে জাতীয় গাদ্দারি করছেন। অতএব হিসাব আপনাদের। জাতিসংঘ কোনো আক্রমণ হলে শুধু দুঃখ প্রকাশ করে এই আর সেই বলে কোনো প্রতিকার, কোনো প্রতিবাদ তেমন কিছু করতে পারে না। আর আপনারাও বাংলাদেশে বসে প্রতিবাদ তো অনেক দূরের কথা, আপনারা কিছুই বলেন না। আহলে হাদিস সালাফি মসজিদগুলো এইভাবে ভাঙচুর করা হচ্ছে। আমার ভাই, আপনাদের সকলের কাছে আমি বলতে চাই কয়েকটি প্রস্তাবনা। এক, আপনারা আল্লাহকে ভয় করেন, কোরআন সুন্নাহ পড়ার চেষ্টা করেন, জানার চেষ্টা করেন। যে সমস্ত আমলকে কেন্দ্র করে সালাফি আহলে হাদিস মসজিদকে ভাঙচুর করছেন, ওই সমস্ত আমল কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহ দিয়ে প্রমাণিত। আপনার গায়ের মধ্যে কি জ্বলে? আপনার গায়ের মধ্যে জ্বলে যে তারা পায়ে পা, কাঁধে কাঁধ লাগায় সালাত পড়ে। আরে মূর্খ জাহেল, এই হাদিস তো আপনাদের কিতাব সহিহুল বুখারী, আপনাদের দেওবন্দের প্রিন্টে আছে, পড়েন না কেন? সহিহুল বুখারী, আপনাদের দেওবন্দের ছাপা বুখারী, মূল ভলিউম 1 নম্বর খণ্ড 100 নম্বর পৃষ্ঠা 21 নম্বর লাইন 76 নম্বর অধ্যায় 716 নম্বর হাদিস সহিহুল বুখারী। আপনাদের দারুল উলুম দেওবন্দের প্রিন্ট মূল ভলিউম 1 নম্বর খণ্ড 100 নম্বর পৃষ্ঠা 21 নম্বর লাইন 76 নম্বর অধ্যায় 716 নম্বর হাদিস। সেখানে পায়ে পা, কাঁধে কাঁধ লাগানোর হাদিস আছে না? এই হাদিস পড়েন নাই, তাহলে মসজিদে আক্রমণ করলেন কেন? কেন আপনি ইহুদি খ্রিস্টানের দালাল বললেন? বুকে এইভাবে হাত ধরার হাদিস, এটা নিয়ে আপনার গায়ে জ্বলে। আমি তো আপনার নাবির নিচে নিয়ে আপনাকে কোনো আক্রমণ করি নাই। এইভাবে হাত ধরার হাদিস পড়েন নাই। সহিহুল বুখারী দেওবন্দের প্রিন্ট, আপনাদের প্রিন্ট, যে প্রিন্ট আপনারা পড়েন, আপনাদের হুজুররা পড়ায়, ব্যাখ্যা করে না, জাতির সামনে গোপন করে রাখে, সেই সহিহুল বুখারী দেওবন্দের প্রিন্ট মূল ভলিউম 1 নম্বর খণ্ড 102 নম্বর পৃষ্ঠা 19 নম্বর লাইন 87 নম্বর অধ্যায় 731 নম্বর হাদিস দেখবেন। জিরা আলা জিরা আছে কিনা, অপব্যাখ্যা করবেন না। আপনারা রফুল ইয়াদাইনের হাদিস, সালাতের মধ্যে আহলে হাদিস রফুল ইয়াদাইন করে, আমার পাগাচলের ভাইয়ারা রফুল ইয়াদাইন করে, এই জন্য আপনাদের গা জ্বলে। গা জ্বলবে কোনো হাদিস পড়েন নাই, আপনাদের হুজুররা এগুলো গোপন করে রেখেছে। আপনাদের সহিহ বুখারী, আপনাদের প্রিন্ট সহিহুল বুখারী যেটা দেওবন্দ থেকে প্রিন্ট হয়, মূল ভলিউম 1 নম্বর খণ্ড 102 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন 83 নম্বর অধ্যায় 726 থেকে 30 5টা হাদিস এখনো আছে। এছাড়াও রফুল ইয়াদাইনের অসংখ্য হাদিস আছে। জোরে আমিন বললে ইহুদি খ্রিস্টানের গায়ে আগুন ধরে, আপনার গায়ে আগুন ধরে কেন?
জোরে আমিন বললে ইহুদি খ্রিস্টানের গায়ে আগুন ধরে, আপনার গায়ে আগুন ধরে কেন? আমার ভাই মোস্তাফিজুর রহমান, মূর্খরাই চাপাবাজি বেশি করে, ভাই চাপাবাজি একটু কম করো। এই 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 জাহেলটাকে মোস্তাফিজুর রহমান, এটা একটা জাহেল, এটা একটা মূর্খ। কি কমেন্ট করেছে, কি মন্তব্য করেছে। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন, পড়াশোনা করেন। আমি কি চাপাবাজি করলাম? আমি দলিল দিচ্ছি আপনাদের কিতাব থেকে। চোখ কি অন্ধ হয়ে গেছে? চোখ অন্ধ হয়ে গেছে, বিবেক লোপ পেয়ে গেছে। আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন মুস্তাফিজুর রহমান, কথা বোঝো। বলছিলাম জোরে আমিন বলা, এই নিয়ে তোমাদের গায়ে আগুন জ্বলে। জোরে আমিন বললে তো ইহুদি খ্রিস্টানের গায়ে আগুন জ্বলে, আপনাদের গায়ে কেন আগুন জ্বলবে? জোরে আমিন বলার হাদিস নাই। সহিহুল বুখারী, ভারতের দেওবন্দের প্রিন্ট মূল ভলিউম। সহিহুল বুখারী, ভারতের দেওবন্দের প্রিন্ট মূল ভলিউম, 1 নম্বর খণ্ড 106 নম্বর পৃষ্ঠা, 8 নম্বর লাইন, 113 নম্বর অধ্যায়, 774 নম্বর হাদিস। জোরে আমিন বলার হাদিসও আছে। আপনি কোন আমল নিয়ে আহলে হাদিসকে আপনি প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছেন? আহলে হাদিসদের আকীদা, আমার বিশ্বাস সারা পৃথিবীতে আহলে হাদিসদের আকীদার মধ্যে সুই ঢোকাবে, আহলে হাদিসদের আকীদার মধ্যে বিন্দু পরিমাণ কেউ আঘাত করবে। আহলে হাদিসদের একটা আকীদা কোরআন সুন্নাহ বিরোধী, আহলে হাদিসদের একটা আকীদা সালাফে সালেহিনদের বোঝের বাহিরে, এরকম একটা তথ্য কেউ প্রমাণ করতে পারবে না। যদি কেউ পারে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আমরা তারটা নেব, গ্রহণ করব, বুঝবো, আমরা তাকে মূল্যায়ন করব। অতএব আমার বিশ্বাস আহলে হাদিস সালাফিদের কোনো আকীদার মধ্যে কোনো ত্রুটি নাই, যে আকীদার উপর জান্নাতের ফয়সালা হবে। আহলে হাদিস সালাফিদের কোনো ঈমান বিষয়ে কোনো ত্রুটি নাই, যার উপর জান্নাতের ফয়সালা হবে। আহলুল হাদিসদের আমলের মধ্যে কোনো ত্রুটি নাই, তারা যাচাই বাছাই করে, তদন্ত করে আমল করে। এরপরে আহলে হাদিস সালাফেরা মক্কা মদিনার ইসলামকে ফলো করার চেষ্টা করে। যেই মক্কা মদিনা, বিশেষ করে মদিনার ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক হাদিস আছে। আপনাদের দেওবন্দ সম্পর্কে কোনো হাদিস পৃথিবীর কেউ দেখাতে পারবেন? পৃথিবীর কোনো আল্লাহর বান্দা কোনো হাদিস আমার বিশ্বাস দেখাতে পারবেন না। কিন্তু মদিনার ইলিম, মদিনার আলেমদের সম্পর্কে বহু হাদিস রয়েছে। যেমনটি আপনারা পেয়ে যাবেন সহিহুল বুখারী 1875 নম্বর হাদিস। মদিনার ফজিলত শোনেন, মদিনার আলেমদের ফজিলত শোনেন। সহিহুল বুখারী 1876 নম্বর হাদিস। মদিনার আলেমদের মূল্যায়ন শোনেন, তাদের ইলিম শোনেন, তাদের কাছে ইলিম গ্রহণ করা যায়। সহিহুল বুখারী 1888 নম্বর হাদিস। এরপরে আমার প্রিয় ভাইয়েরা সহিহ বুখারী 1196 নম্বর হাদিস। সহিহুল বুখারী 4422 4422 নম্বর হাদিস। অসংখ্য হাদিস আছে। মদিনা থেকে ইলম গ্রহণ করা যায়। মদিনার আলিমের শ্রেষ্ঠত্ব আছে, মদিনার ইলমের শ্রেষ্ঠত্ব আছে। যদি গ্রহণ করতে হয় কোরআন সুন্নাহর কোনো, যদি কোরআন সুন্নাহকে আপনি মানতে চান সঠিকভাবে, তাহলে মদিনার আলেমদেরকে ফলো করে মদিনার ইলমকে আপনার নেওয়া উচিত। দেওবন্দ এবং হিন্দুস্তানের কথা বলা হয় নাই। আজকে সেই হিন্দুস্তানের হিন্দুরা যেমন হিন্দুস্তানের হিন্দুরা ভারতে আমার মুসলমান ভাইদের রক্ত নিয়ে খেলতামাশা করে, আজকে বাংলাদেশের নামদারি হানাফি মাযহাবের সন্ত্রাসী ভাইয়েরা বাংলাদেশে আহলে হাদিস সালাফি প্রকৃত মুসলিম যারা, এদের রক্ত নিয়ে মসজিদ মাদ্রাসা নিয়ে খেলতামাশা করে। আমি শুধু এইটুকু বলতে চাই, ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্তাক্ত করছে। ইসরায়েলের ইহুদিরা মসজিদে আকসাকে বাধাগ্রস্ত করছে, মানুষকে যেতে দিচ্ছে না। সুতরাং মসজিদে বাধা দেওয়া এটা ইহুদিদের কাজ। আপনি কি করে এই কাজ করেন? মক্কার কাফের মুশরিকরা আল্লাহর রাসূল এবং সাহাবীদেরকে বাধা দিয়েছে, এটা কাফের মুশরিকদের কাজ। আপনি হানাফি মাযহাবের মুসলমান দাবি করে এই কাজ করেন কি করে? হিন্দুস্তানের হিন্দুরা, কট্টরপন্থী হিন্দু দাদারা, এরা আমার মুসলমান ভাই যারা হিন্দুস্তানে ইন্ডিয়াতে আছে তাদের উপর জুলুম করছে। আর আপনারা বাংলাদেশে বসে আহলে হাদিস সালাফিদের উপর জুলুম করছেন কি করে? আল্লাহকে ভয় করেন, এই কথাই বলছি। এবং সর্বশেষ আপনাদের কাছে প্রস্তাবনা রাখছি, 1, আল্লাহকে ভয় করেন। 2, কোরআন সুন্নাহ নিয়ে পড়াশোনা করেন। 3, বাপ দাদার ধর্মকে বিসর্জন দিয়ে কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসেন। 4, আপনাদের মসজিদ মাদ্রাসা আমরা কোনোদিন আক্রমণ করিনি, করব না। আপনারা আমাদের মসজিদ মাদ্রাসা নিয়ে আক্রমণ করবেন না।
5 লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, আপনাদের আমল আপনাদের কাছে, আমাদের আমল আমাদের কাছে। যদি কোনো রং মনে হয় দাওয়াত দিবেন, দাওয়াত দিলে যদি আমাদের কাছে, আমাদের যদি ভাগ্যে হেদায়েত থাকে আমরা সেই হেদায়েত কবুল করব, আর যদি আমাদের ভাগ্যে হেদায়েত না থাকে আপনি দাওয়াত দিতে থাকবেন, কিন্তু ভাঙচুর করা, মারামারি করা এই অধিকার আপনার নাই। 6 অনতি বিলম্বে আমি বাংলাদেশ সরকারকে, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে একদম ধর্ম উপদেষ্টা আফামা খালেদ সাহেব পর্যন্ত সকলের কাছে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, 3.5 কোটি 4 কোটি আহলে হাদিসদের পক্ষ থেকে আমি নগণ্য বান্দা, আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, ব্রাহ্মণবাড়িয়া পাগাচন এলাকায় আজকে যে সন্ত্রাসী হামলা হয়েছে, এই সন্ত্রাসীদেরকে আপনারা 24 ঘন্টার মধ্যে আইনের আওতায় নিয়ে আসবেন, বিচার করবেন এবং এই মেসেজ দিবেন। প্রয়োজনে সংসদ ভবনে আবার নতুন করে একটা আইন করতে হবে, কারণ সারা বাংলাদেশে 18 কোটি মানুষ যদি থেকে থাকে, তার মধ্যে প্রায় 4 কোটি মানুষ আহলে হাদিস, 4 কোটি মানুষ, তার মানে একটা বিরাট সংখ্যক মানুষ, 4 কোটি মানুষের সেফটি, নিরাপত্তা নিশ্চিত করা এই বাংলাদেশ সরকারের দায়িত্ব। অতএব বাংলাদেশ সরকারের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি, রাস্তাঘাটে নামা, মিটিং মিছিল করা, ভাঙচুর করা, মানুষের গাড়ি ভাঙচুর করা, আগুন দেওয়া, এগুলো আহলে হাদিসদের নীতি না, আমরা শিখি নাই। আমরা কোরআন এবং সুন্নাহকে মানি, আমরা সেদিকে যেতে চাই না, যাবো না। আপনাদের কাছে বলতে চাই, বাংলাদেশ সরকারের কাছে বলতে চাই যে আপনারা প্রয়োজনে সংসদে নতুন আইন পাশ করে আহলে হাদিস সালাফিদের সেফটি, নিরাপত্তা নিশ্চিত করেন। আমরা কারো বাড়িঘর দখল করি নাই, আমরা কারো মসজিদে চুরি করতে যাই নাই, ডাকাতি করতে যাই নাই, আমরা কারো মসজিদে হাইজাক করতে যাই নাই, আমরা কারো মসজিদ দখল করতে যাই নাই। সুতরাং আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের ইবাদত গৃহ, আমাদের বাড়িঘর, আমাদের জানমালের নিরাপত্তা আপনাদেরকে নিশ্চিত করতে হবে। যারা দিবালোকে, দিনের বেলায়, প্রকাশ্যে অথবা রাতে যারাই আহলে হাদিস সালাফিদের উপর আক্রমণ করতেছে, এরা সকলেই সন্ত্রাসী। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান দান করুক, আল্লাহুম্মা আমিন। আমি আবারও বলছি, আমার হৃদয় অধিক্ত করা হচ্ছে, আমি দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়াতে দাওয়াতি কাজ করছি। ব্রাহ্মণবাড়িয়া সরাইল, ব্রাহ্মণবাড়িয়া সদর, ব্রাহ্মণবাড়িয়া পাগাচন, ব্রাহ্মণবাড়িয়া নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর, রামচন্দ্রপুর, ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন জায়গাতে দীর্ঘদিন যাবৎ দাওয়াতি কাজ করছি, কোরআন এবং সুন্নাহর দাওয়াতি কাজ করছি। এই জন্য ব্রাহ্মণবাড়িয়া কসবা, ব্রাহ্মণবাড়িয়ার আরও বহু জায়গাতে দাওয়াতি কাজ করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, হৃদয় রক্তকরণ হচ্ছে। আমার ভাইয়েরা যারা আমার পাশে ছিলেন তারা রক্তাক্ত হয়েছে, যারা সেদিন বাহাসের সময় আমার ডানে বামে ছিলেন তারা আঘাতপ্রাপ্ত হয়েছে। এই জন্য আমি কথাগুলো শক্ত করে বললাম, শক্ত করে বলার দরকার ছিল। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। পরিশেষে আমার দিনী ভাইয়েরা, আপনাদের সকলের কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা স্বতঃস্ফূর্তভাবে আজকের লাইভটি অনেক শেয়ার করেছেন এবং আরও বেশি শেয়ার করেন, আরও বেশি কমেন্ট করেন, আরও বেশি মন্তব্য করেন। মন্তব্যের মাধ্যমে আমাদের বক্তব্য যাতে গন্তব্য পর্যন্ত পৌঁছে যায়, আপনার মন্তব্যের মাধ্যমে আমার বক্তব্য যাতে গন্তব্য মানে যারা এই অন্যায়টি করেছে, প্রশাসন সহকারে যারা অন্যায়টি করেছে তাদের কাছে যাতে পৌঁছে, প্রশাসনের কাছে পৌঁছে, এবং আমাদের আল্লামা মামুনুল হক সহকারে যারা বাংলাদেশের প্রথিতযশা প্রসিদ্ধ আলেম দ্বীন আছে তাদের কাছে যাতে পৌঁছে যায়, আমি বিনয়ের সাথে তাদেরকে অনুরোধ করব। আপনারা শেখ আহমদুল্লাহ সাহেব, আপনার পেজের মধ্যে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স রয়েছে। আমার বিশ্বাস ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনি আপনার পেজের মধ্যে আপনার ঈমানি দায়িত্ব থেকে, কারণ আপনি হিন্দুদের মানবতা বোঝেন, খ্রিস্টানদের মানবতা বোঝেন, ত্রাণ কার্যকলাপে আপনি সবার আগে এগিয়ে আছেন। সুতরাং যদি আপনি মনে করেন আহলে হাদিস সালাফিরা এরা প্রকৃত আহলে হাদিস সালাফি, এরা কোরআন সুন্নাহ বুঝে, এরা কোরআন সুন্নাহ মানে, যদি আপনি আহলে হাদিস সালাফিদেরকে মুসলমান মনে করে থাকেন, তাহলে আপনি মানবতার দিক বিবেচনা করে হলেও আমাদের শেখ আহমদুল্লাহ সাহেব, আমাদের মামুনুল হক সাহেব, আমাদের রেজালকুল আবরার সাহেব, আমরা যারা হানাফি মাযহাবের আলেমরা আছি, অন্তত পক্ষে আপনারা তো মানবতা বোঝেন। মানবতা যদি না বুঝতেন তাহলে তো আপনার ত্রাণের সময় শুধু মুসলমানদেরকে, হানাফি মুসলমানদেরকে সাহায্য করতেন, খ্রিস্টান বা হিন্দু নাস্তিকদেরকে সহযোগিতা করতেন না। তার মানে মানবতার জ্ঞান আপনাদের কাছে আছে, মানবতা আপনারা বোঝেন। প্রকৃত
প্রকৃত মানবতা যদি আসলে আপনারা করে থাকেন এবং প্রকৃত মানবতা যদি থাকে, আর সালাফি আহলুল হাদিসদেরকে যদি আপনারা মুসলমান মনে করেন, আরে মুসলমানও যদি মনে না করেন, যদি মানুষ মনে করেন, তাহলে আপনার পার্সোনাল পেজ থেকে আজকে যে অন্যায় হয়েছে এই অন্যায়ের একটা প্রতিবাদমূলক স্ট্যাটাস অথবা লাইভ ভিডিও অবশ্যই আপনারা করবেন এবং সারা বাংলাদেশের সকল উদ্ধত আচরণকারী, রূঢ় আচরণকারী, দাম্ভিক, অহংকারী, হঠকারী এই সমস্ত আপনাদের বক্তবৃন্দদেরকে আপনারা বিরত রাখার চেষ্টা করেন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সকলকে আবারও ধন্যবাদ। বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আপনাদেরকে আবারও দাওয়াত দিচ্ছি, দাওয়াত এই বাংলাদেশে আমরা আহলে হাদিসরা প্রায় নির্যাতিত হচ্ছি, নিপীড়িত হচ্ছি, মসজিদ মাদ্রাসাগুলো ভেঙে দেওয়া হচ্ছে। অতএব আপনার সন্তানকে, আমার সন্তানকে কোরআন এবং সুন্নাহর জ্ঞানে, কোরআন বিশুদ্ধ সুন্নাহর জ্ঞানে জ্ঞানী করা এবং দায়ী ইলাল্লাহ হিসাবে গড়ে তোলা এই দায়িত্ব সবারই। সেই লক্ষ্যে দারুত তাওহীদ মডেল মাদ্রাসা ঢাকা কেরানীগঞ্জ আমি নিজে প্রতিষ্ঠা করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ ফজল করমে আল্লাহ তৌফিক দিয়েছেন। এখানে সুন্দর একটা প্রতিষ্ঠান, আধুনিক মানের বিল্ডিং এবং স্ট্যান্ডার্ড সিলেবাস সব কিছু আমরা প্রণয়ন করেছি। ক্লাস চলছে। আপনারা যারা যেখানে আছেন, দেশে বিদেশে প্রবাসে, যে কেউ আপনারা আপনাদের সন্তানকে কোরআন এবং সুন্নাহর জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য এবং আজকে যে অন্যায় হয়েছে এই অন্যায়ের যাতে সঠিক প্রতিবাদ করতে পারে এবং কোরআন এবং সুন্নাহর কথা বজ্র কণ্ঠে শিরিক এবং বেদাতের বিরুদ্ধে দাওয়াত দিতে পারে, সে লক্ষ্যে আপনার সন্তানকে দারুত তাওহীদ মডেল মাদ্রাসা আমার এই প্রতিষ্ঠানে ভর্তি করুন। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আমরা আপনাদের উপকার করব। আল্লাহ আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহর জ্ঞান দান করুক, আল্লাহুম্মা আমিন। যারা পাগাছড় মসজিদ কমিটি, আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। যারা রক্তাক্ত হয়েছেন আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ করে দেন, আল্লাহুম্মা আমিন। যারা আঘাতপ্রাপ্ত হয়েছেন, অসুস্থ আছেন বেশি, আল্লাহ তাদেরকে সুস্থ করুক, আল্লাহুম্মা আমিন। যারা নর্মাল অসুস্থ হয়েছেন, ছোটোখাটো আঘাত পেয়েছেন, আল্লাহ তাদেরকে সুস্থ করুন, আল্লাহুম্মা আমিন। এবং যারা বিভিন্নভাবে সমস্যা আক্রান্ত আছেন, আল্লাহ সবাইকে সমস্যা থেকে মুক্ত করুন, আল্লাহুম্মা আমিন। এবং সকলে আমার প্রিয় ভাইয়েরা এই প্রতিবাদ জানাবেন, আল্লাহ সকলকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।